হে গাইজ, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো গাইজ, আমি মেঘা কর্মকার, আমি খুব ভালো আছি। তো গাইজ, কাল রয়েছে জামাই ষষ্ঠী। আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে মুখ হাত পা ধুয়ে চা নাস্তা করে নিয়েছি। তারপরে তোমাদের সাথে সেটা ভিডিও শেয়ার করতে পারিনি। তারপরে স্নান টান করে এই যে তোমাদের সাথে একটু গল্পের গুজব করছি। এখন আমি রেডি হয়ে নেব, তো রেডি হয়ে নিচ্ছি, চলো। তো দেখো এখানে গাইজ, আমি চুলে শ্যাম্পু করেছিলাম। তো শ্যাম্পু করার পরে আমি ম্যাট্রিক্সের একটা সিরাম ইউজ করেছি, যেটা আমাকে চুল স্ট্রেট করার পরে সেই পার্লারেরই দিদি দিয়েছিল। তো এখানে আমি সেটা ইউজ করে নেব। তারপর আমি চলে যাব মলে। তো মলটা যেহেতু খুব একটা বেশি বড় ছিল না, ছোটোখাটো ছিল, তো এখন আমি মলে চলে যাব মার জন্যে কিছু শপিং করতে। তো মার জন্য শপিং করতে করতে ভাবলাম সামনে দাদার বিয়ে আছে, তো দাদার বইয়ের জন্য একটা বেনারসি নেওয়া হোক। তো দেখো এখানে সব তোমাদের সাথে শেয়ার করা হবে যে কী কী বাজার করলাম, কী কী করলাম না। তো দেখতে থাকো। তো গাইজ, ফাইনালি আমি মলে চলে এসেছি। তো এখন আমি নিয়ে নিচ্ছি মার জন্য একটা পার্পল কালারের শাড়ি। তো সেই শাড়িটা পরে আমাকে রিটার্ন করতে হয়েছিল, কারণ বাড়িতে নিয়ে যায় খুব একটা ভালো লাগছিলো না। তো প্রথমে তো নিয়েছিলাম, তো ভিডিওটা এখন তোমাদের সাথে শেয়ার করছি। পরে মার জন্য কী শাড়ি নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে নিয়েছি বৌদির জন্য একটা বেনারসি রানী কালারের, তোমরা দেখতে পেলে। তারপরে বরের জন্য জুতা নিয়েছি, নিজের জন্য জুতা নিয়েছি, টুকটাক কিছু নিজেদেরও শপিং করেছি। তো এখনও সেরকম শপিং হয়নি, দাদার বিয়ে কাছে চলে এসেছে, তো সেটাও শপিং করব, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো এইভাবে করতে করতে পরের দিন হয়ে গেল। তো পরের দিনের ভিডিওটা আমি একসাথে করে নিয়েছি। এই দেখো, সকাল সকাল মুখ টুক ধুয়ে আমি এখন রেডি হয়ে নেব, যেহেতু বাবার বাড়ি যাব। বাবার বাড়ি যাওয়া নিয়ে কথা। তো এখানে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করার ছিল। দেখো গাইজ, জামাই ষষ্ঠী উপলক্ষে সব জামাইরাই শাশুড়িদের গিফট করে, বাট আমার বর এখানে আমাকে গিফট করেছে একটা স্বস্তিকের ডায়মন্ড রিং গিফট করেছে, যেটাতে একটা ডায়মন্ডের ছোট্ট একটা স্টোন বসানো রয়েছে। তো স্বস্তিকের কানেরটা আমার ভীষণ ভালো লেগেছিলো, তো আমি খুব হ্যাপি ছিলাম। তারপরে এখানে আমি এখন রেডি হয়ে নেব। তো দেখো, রেডি হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, যেহেতু বাবার বাড়ি যাওয়া নিয়ে কথা, তো খুব এক্সাইটেড ছিলাম। তারপরে ট্রেনে একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, যেহেতু খুব বেশি ভিডিও করতে পারিনি, খুব বেশি ভিড় হয়ে যাচ্ছিলো। তারপরে দেখো বাড়িতে চলে আসলাম। তো চলে আসার পর শুনলাম মার শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না। তো আমরা 4 বোনে লেগে গিয়েছি কাজে। তো 2 বোন চলে গেছে মার সাথে সহযোগিতা করতে, ওখানে সব রেডি করতে, আর এখানে 2 বোন আমরা রান্নাঘরে ঢুকে পড়েছি। আর আমাদের সাথে চলে যাচ্ছে, মানে আমাদের হাজব্যান্ডরাও চলে আসবে এখন। তো সেটাও তোমাদের সাথে দেখাবো যে ওরাও এসে আমাদের সাথে সহযোগিতা করছে। তো এখানে বুনু রান্না করছিল পটল চিংড়ি, ভেন্ডি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কী সব রান্না করেছে। আর এখানে আমি মাংস ধুচ্ছিলাম, এদিকে পাবদা মাছ হয়ে গিয়েছিল, চিংড়ি মাছ হয়ে গিয়েছিল, আর এদিকে খাসির তেল নিয়ে এসেছিলো অনেকগুলো, তো সেটাকে বড়া ভেজে দেব। তো সেই বড়াটার জন্যে এই যে ভিডিওটা বানাচ্ছি। দেখো, একটু জাম্বু আছে, বাবা আছে, দিদি আছে, যেহেতু বড় দিদি, সবার সাথে একটু ইয়ার্কি ঠাট্টা করছিলাম। এখানে বর রয়েছিল আর রয়েছিল মা। আর এখন চলে যাচ্ছে মেজদির কাছে। মেজদি কী করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কি করছে ও এখানে কুটনা বেটে দিচ্ছে আমাকে, মানে মশলা বেটে দিচ্ছে। তো একটু ইয়ার্কি মারলাম গাইজ, কুটনা বেটে দিচ্ছে বলছি। তো এখন দেখো দিদিকে দেখাচ্ছি যে কী করতেছে। তারপরে এদিকে আমি খাসির তেল নিয়েছি, যেটাকে বড়া ভাজবো। গাইজ, একটু ভয়েসটার মধ্যে একটু হাসি ঠাট্টা সব উঠে গিয়েছে, কারণ কি এখানে সব বোনেরা একসাথে হয়েছি, জামাইরা হয়েছি, সব হাসি ঠাট্টা চিল্লাচিল্লি করছে। গাইজ, কেউ কিছু মনে করো না, ঠিক আছে? তারপরে দেখো এখানে আমি বড়াটা ভেজে নেব। তো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ কি জানো, বছরে একবারই দেখা হয় 4 বোনের, আর বোনদের সাথে দেখা হলে কাজ করতে ইচ্ছা করে না, গল্প গুজব করতে ইচ্ছা করে, আর সব কিছু সময় ভিডিও করতে ইচ্ছা করে না। তো যতটুকু পারছি করছি। তো এখানে আমার বর চলে আসলো এখন মাংসটা রান্না করতে, আর এদিকে আমি চলে যাচ্ছি এখন ওদের সাথে গল্প করতে। তো যেহেতু গল্প করবো সবাই মিলে, হাসি ঠাট্টা করবো এখন। তো দেখো, এই যে বাচ্চাটা আমার খুব দুষ্টুমি করছে, আর বাবা হাসি যাচ্ছে, কি বলবো। এদিকে বর্দি রয়েছে, সবার সাথে একটু হাসি ঠাট্টা করছি। এদিকে বড় জাম্বু রয়েছে। তো সবার সাথে করার পরে ভাবছিলাম যে ভিডিওটা এখানে অবধি শেষ করে দেবো। তারপরে ভাবলাম না, খাওয়া দাওয়ার ভিডিওটা করি। তো এখানে সব জামাইরা খেয়ে নিয়েছে, তারপরে আমি খাওয়া দাওয়া করার পর একটু বসছি। গাইজ, খুব গরম পড়ছিল, গরমে নাজেহাল, আর ভিডিও করতে পারিনি। তো এতটুকু ভিডিও করেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও গাইজ। আর আজকের জন্য এই পর্যন্ত, টাটা।